মাঝি সুবোধবাবু ও তার একমাত্র সহযাত্রীর দিকে তাকিয়ে বলল, বাবু, আপনারা একটু বসুন, আমি বাজারটা করে আনি। মাঝি চলে যাওয়ার পর সহযাত্রীকে সুবোধবাবু জিজ্ঞেস করলেন, আপনার মুখটা খুব চেনা চেনা লাগছে। সহযাত্রী ভদ্রলোক মুচকি হাসলেন সুবোধবাবুর কথা শুনে। তারপরে একটা সিগারেট ধরিয়ে বললেন, লাগবেই তো। 50 বছর আগে। লোকটার গলাটাও চেনা চেনা লাগলো সুবোধবাবুর। ভালো করে তাকালেন লোকটার দিকে। চ্যাপ্টা মুখ, ডান গালে বড় একটা আঁচিল, কপালের মাঝ বরাবর বহু পুরনো কাটা দাগ, চোখ দুটো অসম্ভব ঘোলাটে। বয়স তারই মতো হবে, বছর 50। সুবোধবাবু জিজ্ঞাসা করলেন, 50 বছর আগে কি? ভদ্রলোক পরপর সিগারেটে দুটো টান দিয়ে বললেন, হ্যাঁ, মনে নেই আপনার? 50 বছর আগে আপনি আর আমি ঝালকাঠি থেকে কলকাতায় ফিরছিলাম এরকম একটা নৌকায়। সেদিন আমার কাছে প্রচুর কাঁচা টাকা ছিল। কথায় কথায় আমি জানিয়েছিলাম আপনাকে। আপনি যে জেল পালানোর চোর তা তো আমি জানতাম না। শেষ রাতে নৌকা যখন রূপসার জলে পড়ল, আপনি আমাকে মেরে ফেলে দিলেন নদীতে। মনে পড়েছে? আতঙ্কে সাদা হয়ে উঠল সুবোধবাবুর মুখ। মনে পড়েছে তার, সব ঘটনা মনে পড়েছে তার, লোকটার নাম ধাম সব। ভদ্রলোক বলে চললেন, আজ আমি এসেছি তার প্রতিশোধ নিতে। সুবোধবাবু মরিয়া হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, দোহাই জীবনবাবু, হাত জোড় করছি, আমায় মারবেন না। আমার তো ফাঁসি হয়েছিল ওই ঘটনায়। নৌকার মাঝি সব বলে দিয়েছিল পুলিশকে। আমার শাস্তি আমি পেয়েছি, আমায় মারবেন না। জীবন মুখার্জি খুব খুব করে হেসে বললেন, এবার আর মাঝে কিছু বলবে না। নৌকায় বাজারের ব্যাগ রাখতে রাখতে বুড়ো মাঝিও হেসে উঠল, ও কর্তা, এইবারে মারুফ মাঝি মইরা গেল, মুখ খুলব না। হঠাৎ জীবন মুখার্জি উঠে দাঁড়িয়ে সুবোধবাবুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপরেই আচমকা সুবোধবাবুকে সজোরে এক লাথি মেরে নৌকা থেকে ফেলে দিলেন। তারপর বুড়ো মাঝি জীবন মুখার্জিকে বলল, এইবার যাওয়া যাক কর্তা, আপনার তো প্রতিশোধ নেওয়া হয়ে গেল।